আমি বিয়ে করে ফেলেছি। এই মরেছে, আকাশ ভেঙে পড়েছে, মাটি ফেটে গেছে, ত্রিভুবনে আর কারো কোনো জায়গা হবে না। ভগবান দাদাকে রক্ষা করো, দাদাকে রক্ষা করো। রেনু শোনো, কি হলো? কোথায় গেল? হ্যাঁ, এই রেনু একটা ছেলের সঙ্গে কথা বলছিল। শুধু কথা বলছিল তো? দেখো আজকালকার মেয়েরা কত কিছু করছে। ও যে মেয়ে যাইছে করতে পারে, কিন্তু এই হরিভাই হাবিলদারের বোন। শোনো শোনো, এখানে চেঁচামেচি না করে ছেলের বাবার কাছে যাও। ছেলের বাবার কাছে যাবো? কি হবে গিয়ে? ওদের বাবা জোর খাটবে? স্যার কোথায়? নার্সিংহোমে খুঁজলাম, দেখলাম না তো। দার্জিলিং গেছে। দার্জিলিং গেছেন? আর আমাকে যে টেলিগ্রাম করে ডেকে পাঠালেন? টেলিগ্রামটা আমিই করেছি। তুমি করেছিলে? কেন? হ্যাঁ, বাড়িতে মামি ড্যাডি নেই, বন্ধুরা সব সুন্দরবনে পিকনিক করতে যাচ্ছে, আমাকেও যেতে বলেছে। আমি ডিসাইড করলাম তুমি না গেলে আমিও যাব না। কিন্তু কদিন আগে আমি বাড়ি গেলাম, এর মধ্যে টেলিগ্রাম করে আমাকে ডেকে পাঠানোটা ঠিক উচিত হয়নি। আরে বাবা, উচিত অনুচিত আমি অত ভেবে করিনি, যেটা ভালো লেগেছে সেটাই করেছি। কিন্তু আমি সুন্দরবন যাব কি করে? স্যার নেই, নার্সিংহোম আমাকে দেখতে হবে। ও, টেলিগ্রামটা আমি যদি না করতাম তাহলে কি নার্সিংহোম চলতো না? আমি বাবা অত শত বুঝি না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। জন, গাড়ি বার করো, কুইক। তোমার ভীষণ জিদ, ঠিক নিয়ে এলে। জিদ জিদ? আরে বাবা, এসেই যখন পড়েছে। কি হলো জন? দেখছি দিদি। দেখো দেখো, নেবে দেখো। কি হলো জন? এক্সেল ভেঙে গেছে। যা, কি হবে? শহরে গিয়ে মেকানিক ডাকতে হবে। তাহলে তো রাত হয়ে যাবে। আর বোকার মতো হাসছো কেন তুমি? রাত হয়ে যাবে? চলো বাইরে চলো। না, আমি যাবো না। চলো না। আরে বাবা, আমি যাবো না। আহা, চলোই না। এসো 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 এসো। কিসের একটা শব্দ শুনতে পাচ্ছি না? ওটা সমুদ্রের আওয়াজ। সমুদ্র? এত কাছে? চলো না গো, চলো। না না, আমি যাবো না। চলো না। আমি যাবো না। চলো না। আরে না বাবা, আমি। চলো না। কি হলো? উঠে বসলে? সুলেখা, আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম, জানো? কি দেখলে? আমি জয়ের কাছে গেছি, কতগুলো কাজের ব্যাপার নিয়ে ওকে খুব বকাবকি করছে। ও আমার সঙ্গে রেগে গিয়ে খুব তর্ক করছে। আমি ওখানে চড় মেরেছি আর ও আমাকে মারার জন্য হাত তুললো। তুমি হাসছো? হাসবো না তো কি তোমার সঙ্গে কাঁদবো? ওটা তো স্বপ্ন, সত্যি নয়। ভগবান যা তোমাকে দুটো ভাই দিয়েছেন, একেবারে রত্ন। যেমন রামের পাশে ভরত আর লক্ষণ, আর জয়ের ভাই ভক্তির কাছে তো ভরতও হার মেনে যায়। না, এখন শুয়ে পড়তো। আরে জয়দা, কেমন আছে? কেমন? এই বৌদি, রেনু, কুমন দেখকে এসছে। এসে এসো, ভিতরে এসো, ভিতরে ভিতরে। কি জয়, খবর না দিয়ে কি ব্যাপার? একটা জরুরি কথা বলা ছিল। কাকে? আমাকে না দাদাকে? আমার ব্যাপারে না, তোরও আর আমারও। তোর? আচ্ছা, তোমরা কি কি ভাষায় কথা বলছো বলো তো? বৌদি, বৌদি, ওই ওই দেবু, দেবু রূপাকে ভালোবাসে। এই যে, দেবু রূপাকে ভালোবাসে না রূপা দেবুকে ভালোবাসে? একই কথা। ছুরিটা কুমড়োর ওপরে আছে না কুমড়োর নিচে আছে, আসল কথাটা তা নয়। আসল কথাটা হলো কুমড়োটা কেটে গেছে। বৌদি, মানে আমি যে ভুলটা করে ফেলেছি না, তাতে দেবুর মঙ্গল হবে। আমাকে
বলো না। বৌদি, আমি আমি বিয়ে করে ফেলেছি। এই মরেছে, আকাশ ভেঙে পড়েছে, মাটি ফেটে গেছে, ত্রিভুবনে আর কারো কোনো জায়গা হবে না। ভগবান দাদাকে রক্ষা করো, দাদাকে রক্ষা করো। এ বৌদি, বৌদি, দাদা এসে গেছে, তুমি আমাকে বাঁচাও বৌদি। না বৌদি, বাবা, আমি এর মধ্যে নেই, আমি কিছু জানি না, আমি কিছু শুনিনি বাবা। হরি ভাই হাবিলদার। এই জানিস, সেদিন রাতে না তোকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম। কেমন আছিস? হ্যাঁ, কখন এলি? এক্ষুনি। এক্ষুনি? তাই বল, আমি রাস্তা আস্তে আস্তে ভাবছি যে সব যেন কিরকম অল রাইট হয়ে যাচ্ছে। তা ভেতরে যাচ্ছি কেন? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছিস, ভেতরে কেউ নেই নাকি? দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল। আমার উপর তোমার খুব বিশ্বাস, তাই না? আরে বিশ্বাস না থাকলে তোকে জিজ্ঞেস না করি তোর বিয়ে ঠিক করে ফেলি? তা জানি দাদা, কিন্তু ধরো যদি আমি কখনো কোনো ভুল কাজ করে ফেলি। হরি ভাই হাবিলদারের ভাই কখনো ভুল করতে পারে না, আর যদি ভুল করেও না আমি তো বিশ্বাসই করবো না। না দাদা, আমি সত্যি সত্যি ভুল করে ফেলেছি। বলো, তুমি আমাকে ক্ষমা করবে? কি বলছিস তুই? এরকম কথা বলছিস কেন? আমার ভয় লাগছে। কি করেছিস? না মানে মানে না, থাক, পরে বলবো। এই দাঁড়া 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 ভাই, আমি বুকে পাথর বেঁধে ফেলেছি রে। এবার বল, কি করেছিস? তুই? আমি বিয়ে করে ফেলেছি। থেমে গেলে কেন? হ্যাঁ, মারো আমাকে, মারো। ছোট থেকে আমাকে এত বড় করলে, কিন্তু কোনোদিন তো গায়ে হাত তোলনি। আর আজ আমি এত বড় ভুল করলাম। তুমি না বললে আমি যে শান্তি পাবো না দাদা। আরে জয়, বিয়ে করে তুই খুশি তো? ব্যাস ব্যাস, তুই খুশি হলে আমি খুশি। সব অল রাইট। আমি শুধু ভাবছি যে ইন্সপেক্টর সাহেবকে মুখ দেখাবো কেমন করে। অল রাইট হয়ে যাবে সব। দাদা, আমি কি বলছিলাম জানো? বলছিলাম যে ওই দেবুর সঙ্গে রূপার যদি তোর। না বাবা, না, একদম না। আর আমি দেবুকে জিজ্ঞেস না করে ওই এক পায়ে এগোবো না। না দাদা, ওই রূপা দেবুকে আর দেবু রূপাকে ভালোবাসে দাদা। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, মানে রূপা দেবুকে, দেবু রূপাকে, মানে ভেতরে ভেতরে সব অল রাইট চলছে। অল রাইট দাদা, অল রাইট। চল চল, ভেরি গুড ভেরি গুড। আরে হরিশঙ্কর, এসো এসো, বসো। কি ব্যাপার এত সকালে? স্যার, একটা খুব জরুরি কথা ছিল আপনার সঙ্গে। কি বলো? স্যার, আমার ওই ভাই আছে না, জয়, মানে যে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, সেদিন তো দেখলাম। ও স্যার, বিয়ে করে ফেলেছে। হোয়াট? স্যার, আমি এই সমস্যার সমাধানও করে ফেলেছি। আমার একটা ভাই আছেন দেবু, খুব ভালো ছেলে স্যার, জয়ের থেকেও ভালো। যদি রূপার বিয়ে দেবুর সঙ্গে দেখা। And get out. Get out. অলরাইট স্যার। আর শোনো, তুমি আমার সঙ্গে যে খেলাটা খেললে তার পরিণাম তুমি ভোগ করবে। যাও। দেবু, যার একটা সেপাই হওয়ার পর্যন্ত যোগ্যতা নেই। কি রেনু, ফুলপরি সেজে কোথায় যাওয়া হচ্ছে? অভিসারে? বৌদি, তুমি না। আচ্ছা, যাও, আমি কিন্তু সব জানি। প্লিজ বৌদি, কিছু বলো না। হ্যাঁ রে, তুষার এসেছে বুঝি? তুষার? কোন তুষার? কে তুষার? আচ্ছা, কোন তুষার? তোমার ইঞ্জিনিয়ার তুষার? একটু জিজ্ঞেস কর না ওকে, বিয়ের প্রস্তাবটা কি ওরা পাঠাবে না আমাদের বাড়ি থেকে যাবে? বৌদি, কি সব বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না, 100টা ইঁদুর খেয়ে বেড়াল কি জিজ্ঞেস করছে? ইঁদুর কোন গাছের ফল? বৌদি, যাও, তুষারের সঙ্গে কথা বলে একটা ফয়সলা করো। বলছো যাবো? ন্যাকা, যা। ঠিক আছে, বানপুর যাওয়ার আগে আমি আমার বাবাকে সব বলে যাব, বলো তো? বানপুর থেকে ফিরবে কবে? নতুন চাকরিতে জয়েন করছি, এখন ছুটি নেওয়া খুব মুশকিল। তাছাড়া বিয়ের ডেট ফিক্স হলে তো আসতেই হবে। রেনু,
শোনো কি হলো? লুকু, কোথায় গেল? হ্যাঁ, একটু দেখলাম। এই রেনু, 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 আরে আমাকে বাঁচাও বৌদি, আজকে আমি মরে গেলাম। কেন, কি হলো? তুমি বললে তুষারের সঙ্গে কথা বলতে, তাই বলছিলাম। পর্দা দেখে ফেলেছে। কি? পর্দা দেখে ফেলেছে? ব্যাস হয়ে গেল, আমার আর কিচ্ছু করার নেই। এখন অপেক্ষা করো কখন ভূমিকম্প হবে। কোথায় গেল? হ্যাঁ, এই যে রেনু, রেনু। কেন, কি হয়েছে? এই রেনুকে জিজ্ঞেস করো কি হয়েছে। তুমি বলো না। আমি বলবো। এই রেনু একটা ছেলের সঙ্গে কথা বলছিল। শুধু কথা বলছিল তো? দেখো আজকালকার মেয়েরা কত কিছু করছে। ও যে মেয়ে যা ইচ্ছে করতে পারে, কিন্তু এই হরিভাই হাবিলদারের বোন। শোনো শোনো, এখানে চেঁচামেচি না করে ছেলের বাবার কাছে যাও। ছেলের বাবার কাছে যাবো? কি হবে গিয়ে? ওদের বাবা জোর খাটবে? জোর করতে তো হবে না, বুঝিয়ে বলবে। আর যাবার সময় রেনুর কুষ্টিটা নিয়ে যাবে। রেনুর কুষ্টি নিয়ে যাবো? রেনুর কুষ্টি কাকে দেখাবো? কেন, পূর্ণবাবুকে। পূর্ণবাবুকে কেন? রেনু যার সঙ্গে কথা বলছিল সে হচ্ছে পূর্ণবাবুর ছেলে। তুষার? বলবে তো সত্যি, আমারও হয়েছে তেমনি সত্যি। আরে যাও যাও যাও, ওই রেনুর ঠেকুজি কুষ্টি যা আছে সব নিয়ে এসে যাও। যাও। যাচ্ছি বাবা। উফ, এ আয়। হে ভগবান, এই রেনুর কেসটা যদি অলরাইট হয়ে যায় না, তাহলে সব অলরাইট। হরিবাবু, ঠিক হচ্ছি থেকে কি হবে? এখানে বাচ্চারাই সব ঠিক করে ফেলেছে। বিয়ের কথাবার্তা বলুন। আমার মতে শুভস্য শীঘ্রম। আগে এখন বললে তুমি কি দেবে? দেখো, একটাই বোন তোমার, তুমি ফ্রিজ দেবে, কলার টিভি দেবে, ওয়াশিং মেশিন দেবে, ও সব আমার আছে। তাই বলছিলাম এক কাজ করো, 50,000 টাকা ক্যাশ দিয়ে দাও। 50,000? 2 লাখ টাকা ক্যাশ নিয়ে অনেক পার্টি আমার পেছনে ঘুরছে। ছেলেটা ইঞ্জিনিয়ার তো। না না, 50,000 দিতে পারবো। আমার ভাই তো ডাক্তার, আমরা দিতে পারবো। তাহলে কথাবার্তা পাকা হয়ে গেল। হে প্রভু, যাকে কিছু না চাইতে তুমি সব কিছু দিয়েছ, সে তোমায় কি বলে কৃতজ্ঞতা জানাবে? তোমার জয় হোক। আলী রাইট চলে এসেছো আজকে, তাই না? এটা কি? সিদ্ধি, শিবের প্রসাদ। সিদ্ধি কি হবে? এটা খেলে এমন নেশা হবে যাতে মনে হবে ভগবান তোমার পাশাপাশি ঘুরছে। আয় বললেই চলে আসে। হ্যাঁ, আয় বললেই চলে আসবে। এই সিদ্ধি খেলে নেশা হবে? হরিভাই হাবিলদার সিদ্ধি খাবে? কেন খাবে? না না, ওইসব সিদ্ধি বেদি আমি খাবো না। হ্যাঁ, সিদ্ধি খাবে হরিভাই হাবিলদার, সিদ্ধি খাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।